সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আমি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পিঠা, বানাবো আজকে ঘিয়ে ভাজা ক্ষীরের পাটিসাপটা। তো আমি এখানে কিছু উপকরণ একসঙ্গে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি পাটিসাপটার যে ব্যাটারটা হয় আমি সেটা বানিয়ে নেবো। তো এখানে আমি ময়দাটা ভালো করে চেলে নিয়েছিলাম, আর নিচ্ছে এখানে চালের গুঁড়ি। ময়দাটা চালের গুঁড়িটা আমি সমান সমান নিয়েছি। আর নিয়েছি এই যে পরিমাণ মতো নুন। ঘরেতে কিন্তু আমাদের খালি চালের গুঁড়ো দিয়ে করে, ময়দা দেয় না। তো ময়দা আমি আবার খালি চালের গুঁড়িটা দিয়ে করতে পারি না, একটু ময়দা না হলে কিন্তু কেমন উপরটা কেমন ফাটা ফাটা হয়ে যায়। আর এই দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, একটু বেশি মিষ্টি দেবো, মানে যতটা লাগবে সেই আন্দাজে। আর দিলাম টেস্ট বাড়ানোর জন্য এই যে পাউডার দুধ। এরপর আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। পাউডার দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এই যে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে, আর আমি এটা দুধ দিয়ে করব, মানে লিকুইড দুধটা দিয়ে করব, গরুর দুধ। অনেকে জল দিয়ে করে, তো আমি হালকা গরম দুধ দিয়ে করব। দুধ দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে বেশি। এই যে হালকা গরম দুধটা আমি দিলাম। একটা পাতলা ব্যাটার করে নেব। এই যে ভালো করে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। যে কোনো পিঠে করলে না এইভাবে একটু চটকালে বেশ ভালো হয়, পিঠেটা ভালো হয়। তো ভালো করে চটকিয়ে নিচ্ছি। আমি এইখানে একটু ময়দা ইউজ করেছি। ময়দাটার বদলে কিন্তু খালি চালের গুঁড়ি দিয়ে করলেও খেতে ভালো লাগে। তো আজ আমি চালের গুঁড়ি দিয়েও করি, তো আজকে ভাবলাম একটু ময়দা বেশি দিয়ে করি। তো এই যে দেখো ভালো করে আমি চটকে নিচ্ছি, অনেকটা টাইম নিয়ে চটকিয়েছি। আর এরপর আমি পরিমাণ মতো দুধ দিয়ে পুরো একটা পাতলা ব্যাটার করে নেব। পিঠে করলে কেউ খেতে চায় না, ওর জন্য আমার করতে ইচ্ছা করে না, তবু ওই যে মাঝে মাঝে মনে হয় না একটু খাই, তাই ওই যে করা হচ্ছে। এই দেখো একদম পাতলা ব্যাটার করে নিয়েছি, পাতলা করতে হবে একটু। এই যে এরপর আমি ব্যাটারটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। আর ওদিকে আমি ওই যে ক্ষীর দিয়ে যে পুর বানাবো, সেটাই আমি ক্ষীরটা বানিয়ে নেবো। তো এখানে আমি দুধ নিয়েছি, অল্প 1 বাটি মতো দুধ নিয়েছি। দুধটা একটু গরম হওয়া মানে ফোটার পর তারপর দিলাম এই পাউডার দুধ 1 বাটির মতো। তো আমার যতটা পরিমাণে লাগবে আমি সেই পরিমাণেই করছি। এই যে ভালো করে ফুটে উঠছে, আর দিলাম আমি মিষ্টির জন্য একটু চিনি, বেশি দিইনি চিনি, অল্পই দিয়েছি, কারণ পাউডার দুধটা তো অনেকটাই মিষ্টি মিষ্টি থাকে। এই যে একটু দুধটা একটু মানে হয়ে গেছিলো, তো কোনো অসুবিধা হবে না। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরপর আমি অল্প একটু চালের গুঁড়ি গুলিয়ে জলের সঙ্গে গুলিয়ে দিয়ে দিলাম, বেশি দিইনি চালের গুঁড়িটা, অল্প। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করতে হবে, নাহলে এই পর্যায়ে লেগে যাবে কিন্তু। ভালো মানে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর ওই যে খুন্তি দিয়ে যেগুলো একটু গোটা গোটা ছিল ওইগুলো একটু ভেঙে দিচ্ছিলাম। তো এই যে আমার ক্ষীর বানানো হয়ে গেছে। আমি কিন্তু জাল দিয়ে একবারে শুকিয়ে দিইনি, হালকা একটু কাদা কাদা আছে, কারণ ওটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শুকিয়ে যাবে। তো এখন আমি পাটিসাপটাগুলো ভাজবো। আমি এখন পাটিসাপটাগুলো ভেজে নেব। তো একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর ওই বেগুনের বোটায় করে অল্প একটু ঘি মাখিয়ে দিলাম চারি সাইডটাতে। আর এই যে অল্প অল্প ব্যাটার দিয়ে এরকম করে হালকা উঁচু করে দিচ্ছি। আর এখন লম্বাটা হয়ে যাচ্ছে, তো আর একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়, বা উপরে একটুও কাঁচা থাকে না। যেই তো কত সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু। আর এই যে ক্ষীর কিন্তু দিলাম, দিয়ে এখন হালকা করে আমি পিঠেটাকে জড়িয়ে নেব। গরম লাগছিল, এই যে আস্তে আস্তে জড়িয়ে দিচ্ছি। পিঠেগুলো তখন দেখতে খুব ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। এই যে আমার একটা হয়ে গেল, আর এই যে আর একটা ভাজবো। তো এইখানে আমি ওই যে বেগুনের বোটায় করে ঘি মাখিয়ে দিলাম। ঘি দেওয়ার পর কিন্তু ওটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর অল্প করে এটা উঠিয়ে দিতে হবে, তো শেপটা ভালো আসে। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে, বেশি টাইম লাগছে না। এই তো ভালো করে এখন জড়িয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে পাটিসাপটা পিঠা।
এই তো একই রকম করে সব পিঠাগুলো আমি একটা একটা করে ভেজে নেবো। বেশি টাইম লাগেনি, বেশি পিঠা আমার হয়েছিল না। তো এই তো আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই তো পিঠাগুলো টেস্ট বাড়ানোর জন্য আমি এইখানে ননস্টিক তাওয়াতে 1 চামচ মতো আমি ঘি দিয়েছি আর দিলাম পিঠাগুলো। তো ভালো করে সব পিঠাগুলোতে ঘি লেগে যাবে, খেতে কিন্তু খুব ভালো হয়, মনে হয় যে পুরো একদম ঘিয়ে ভাজা। পাটিসাপটা পিঠা ভাজা হওয়ার পর কিন্তু এইভাবে একটু ঘিয়ে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে আমি ঘিটা ভালো করে লাগিয়ে নিচ্ছি পিঠাগুলোর গায়ে, মনে হচ্ছে একদম ঘিয়ে ভাজা। সব পিঠাগুলোই আমি দিয়ে দেবো তাওয়ার উপরে, সব এঁটে যাবে। এই তো সব দিয়ে দিচ্ছে একটা একটা করে। সত্যি বলছি এইভাবে খেতে খুব ভালো হয়েছিল। তো এই যে দেখো সব দেওয়া হয়ে গেছে প্রায়, আর 2-1টা হয়তো বাকি আছে, ওগুলো দিয়ে দেবো। একদম মনে হচ্ছে ঘিয়ে ভাজা, আর এমনিও আমি ঘিয়েই ভেজেছি। তো আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও।